ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখের সভাপতিত্বে ও সালথা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ আসাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা ইনায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সম্পাদক হারুনার রশিদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, উপজেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তামিম হোসেন প্রমুখ। এছাড়াও সালথা উপজেলা গণ অধিকার পরিষদ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে দুর্নীতিসহ সকল অনিয়ম বন্ধে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদ মাতুব্বর বলেন, অনুষ্ঠানের মধ্যমণি অর্থাৎ সালথা উপজেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, অভিনন্দন। আসলে আমি যেটা বলবো, আমার ছোট ভাই ইনায়েত কিন্তু সেটা বলে গেছে সবকিছুই। আমি এতটুকু কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঐক্য করেই গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে আমরা নির্বাচনটা পরিচালনা করেছি। সেই ধারাবাহিকতায় ফরিদপুর ২ সালথা নগরকান্দা আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়দ ইসলাম ডিঙ্কো বা ধানের শীষের প্রতীক নিয়ে সালথা এবং নগরকান্দায় নির্বাচন করেছেন। সালথা এবং নগরকান্দার গণ অধিকার পরিষদের সব নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে এবং আমার নেত্রীর সাথে তাদের একটা বৈঠক করার মাধ্যমেই জোটবদ্ধ হিসেবে আমরা এখানে জাতীয় নির্বাচনটা করেছি। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটের মাধ্যমে আমরা সংসদে পাঠিয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব আমাদের নেত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার বিএনপির জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নেত্রীকে মন্ত্রিত্ব ঘোষণা করেছেন। আমরা অনেক এতে আনন্দিত। আর সর্বোপরি কথা, আমার নেত্রীর একটাই বার্তা, যেহেতু গণ অধিকার পরিষদ বিএনপির একটা পার্ট, আমাদের দুর্নীতির ব্যাপারে আমরা একেবারে ডাইরেক্ট জিরো টলারেন্স। আমরা অতি উৎসাহিত হয়ে আমরা জানি কেউ কোনো অফিস, আদালত বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা আমাদের নিজেদের বলয় সৃষ্টি না করি। আমরা সামাজিকতা রক্ষা করে, আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করে এবং গণ অধিকার পরিষদের ভাবমূর্তি রক্ষা করে আমরা সমন্বয়ে সালথায় যারা গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, আমি সবার প্রতি অনুরোধ রাখবো, যে কোনো বিষয়ে আমাদের বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আমরা যারা আছি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো সমস্যার কারণে আপনাদের পাশে আমরা থাকবো, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।